সম্প্রতি বরাক উপত্যকার সংঘটিত বন্যা থেকে বাদ যায়নি কাটিগড়া বিধানসভা কেন্দ্র। আর এই কেন্দ্রের অন্তর্গত তারিণীপুর তৃতীয় খণ্ডে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এমনকি কাটিগড়া পুলিশ ত্রাণ সামগ্রী উদ্ধার পর্যন্ত করেছে। এমনই এক কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে শুক্রবার কাটিগড়া সার্কেল অফিসে শুনানির আয়োজন করা হয়। শুনানিতে উপস্থিত ছিলেন অভিযোগকারী জনগণ সহ অভিযুক্ত দুই শিক্ষক, যথাক্রমে 212 নম্বর তারিণীপুর এলপি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম, 876 নম্বর বোয়ালিপাড় এলপি স্কুলের প্রধান শিক্ষক নজমুল হোসেন চৌধুরী। দীর্ঘ শুনানি শেষে সার্কেল অফিসার ডক্টর রবার্ট তুরুট জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তিনি নিজেই 1 সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত আসবেন। সাধারণ জনগণের মতামত গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযোগকারীদের আশ্বস্ত করেন তিনি। পরে বিষয়টি নিয়ে তারা কাটিগড়ার থানার ওসির সাথে দেখা করে বিস্তারিত অবগত করার। ওসি সবকিছু শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। এদিকে একটি সূত্রের খবর অনুযায়ী অভিযুক্ত দুই শিক্ষক ত্রাণ সামগ্রী বিতরণের যে তথ্য সার্কেল অফিসে জমা দিয়েছেন, তাতে প্রত্যেক বন্যাক্রান্ত পরিবারকে 12 কেজি চাল, 2.5 কেজি ডাল, 500 গ্রাম তেল ও 1 কেজি লবণ বিতরণ করা হয়েছে বলে তথ্যে দেখানো হয়েছে। অথচ স্থানীয় জনগণ বন্যার সময় অভিযোগ করে বলেছিলেন যে নামমাত্র ত্রাণ বিতরণ করা হয়েছে, অর্থাৎ 2 থেকে 2.5 কেজি চাল, 500 গ্রাম ডাল, 200 গ্রাম তেল ও সামান্য লবণ বিতরণ করা হয়েছে। সে যাই হোক, শুনানি বা হিয়ারিং শেষে কাটিগড়ার সার্কেল অফিসার দুই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন, এটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। 8 জুলাই আমরা কাটিগড়া সার্কেল একটা মেমোরেন্ডাম কমপ্লেন দিয়েছিলাম রিলিফের ব্যাপারে। দেওয়ার কারণে আজকে ওটা উপভোগ করে ঢাকাইয়া নিয়ে সার্কেল অফিসারে আমরা জবানবন্দি গ্রহণ করছেন করিয়া এটার উপরে বিহিত ব্যবস্থা নেওয়ার লাগে ডিসি স্যারের লগে আলাপ করিয়া একটা ব্যবস্থা নিবা। কেন রিলিফের চার্জে আসলাম মাস্টার 2জন আর একজন স্কুলের প্রেসিডেন্ট ইনভলভ আসলা। মাস্টার একজন হইলা গিয়া নজমুল ইসলাম চৌধুরী আর আরেকজন হইলা গিয়া নজরুল ইসলাম লস্কর আর জিদুর রহমান চৌধুরী লাগে স্কুলের প্রেসিডেন্ট। ফোন করছিলাম 212 নম্বর এলপি স্কুলের মাস্টার নজরুল ইসলাম লস্করের কাছে, বা লগে করছিলাম 876 নম্বর বোয়ালিপাড় এলপি স্কুলের মাস্টারের কাছে। করলে তারা কোনো সুযোগ না দেওয়ার কারণে তারা লগে কিছু কথা কাটাকাটি হয়েছে। ফোন হওয়ার পরে তারা স্কুলের প্রেসিডেন্টে আমার দোকানও ফাটাইয়া দিয়ে আমার উপরে আক্রমণ করা হয়েছে দোকানও। এরপরে আমি গত 7 তারিখ রাত্রে কাটিগড়া পুলিশ থানাতে একটা এফআইআর দিয়েছিলাম। এফআইআর দেওয়ার পরে এটা ইনভেস্টিগেশন করছেন স্যারে করিয়া বিহিত ব্যবস্থা নেই। আমার নাম হলো তাহিরুল ইসলাম তালুকদার, এই হলো তারিণীপুর পার্ট 3। আরও আছে ডকুমেন্ট, আরও বেজান আছে, আমরা কমপ্লেন কপি আছে, এটাতে সিগনেচার আছে। বিষয় হইল গিয়া বন্যার কারণে বর্তমান সরকারে আমরা আসাম সরকারে যেটা জায়গাত বন্যা হয়েছে এইসব জায়গাত মানুষের ত্রাণ পাঠাইছে। তো আমরা তারিণীপুর পার্ট 3 ওই রকম বন্যায় অনেক জায়গা মানে মানুষের বাড়িঘর পুরা বুড়াই লিছে, এইরকম এরিয়া আছে। তো এই কারণে আমরা গত 6 তারিখ আমরা তারিণীপুর পার্ট 3 লাগিন 3 মানুষের লাগিন 114 বস্তা চাউল, 34 প্যাকেট ডাইল, 27 কার্টন তেল, 6 ব্যাগ লবণ রিসিভ করছেন আমরা 212 নম্বর এলপি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম লস্কর স্যার এবং 876 নম্বর বোয়ালিপাড় এলপি স্কুলের প্রধান শিক্ষক নজমুল হোসেন চৌধুরী। রিসিভ করে নিছেন। নেওয়ার পরে রাত্রে কিলা কিতা করছেন আমরা কইতে পারতাম না, আমরা খবর পাইছি জাস্ট। তাই খবর পাইছেন পাইয়া তান এলাকার কিছু মানুষে মানে তারা কইছেন যে ভিতরে মাতো না যে আমরা শুনছি তারিণীপুর পার্ট 3 রিলিভ আইছে, এগুলো কই গেল তারা আলোচনা করে দেখা যায়। ও তাই মাস্টারের নাম্বার টিচার যারা তারা নাম্বার কালেকশন করিয়া ফোন করছে। ফোন করিয়া আলাপ করার পরে মাস্টারলে কইছেন আচ্ছা ঠিক আছে মারিকাম বুঝিয়া কইয়া কইয়া তো রয়েছে। পরে তো সময় গেছে গিয়ে আবার তাই ফোন করছেন, আবার মাতিছেন, মানে কোনো ধরনের সদুত্তর হওয়া যান না। তাই কইলা যে আমরা এই 20-25 পরিবার রয়েছেন এরা রিলিফ দেওয়ার লাগে। তো আর উল্টা কইন গিয়া অন্য জায়গা থেকে নাম্বার কথা কইছেন দিয়া আমরা তাই মানছেন না। রিলিফ সরকারে দিছে, ঘরে ঘরে ফাইটা মাসে একটা ক্যাম্প লাগতো, ক্যাম্পর দ্বারা মানুষের বাটিয়া দিতা, কিন্তু রিলিফ তো আমরা মানুষের বাড়িতে গিয়ে আনবার কথা না। তো তাই না করছেন রমৌ না করার পরিপ্রেক্ষিতে বাদে 212 নম্বর এলপি স্কুলের সভাপতি ওয়াজিদুর রহমান চৌধুরী তাই পয়লা ফোনেও মাতিছেন। মাতিলে বাদে তান মানে আইছেন তার দোকানও। তাই তো তারিণীপুর গোবিন্দপুর সুচকেট বাজারও তার দোকান আছে, দোকানও আইয়া তার লগে মানে মানে কুব্যবহার শুরু করছেন। এরপরে যাই হোক পরবর্তীতে আমি সামনে আসলাম না, বাদ বাকি তো নিজেও বাজিছে শুনছেন মানুষের কতটুকু কিতা হয়েছে। তো যাই হোক মানুষে জগরিয়ে দিলেছেন, মানে সরাইয়া দিয়েছেন, তারাও দিলেছেন আর তারাও সরাইয়া রাখি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পরে আবার মানে আমরা থানাত কেসও হয়েছে এফআইআর। তো এফআইআরটা আজ দিন পর্যন্ত এফআইআরটা মানে স্যারে গ্রহণ করছেন না।
আমরা যে স্যারে এফআইআরটা লইছিলাম। তো এখন আমরা অতদিন ওসি স্যার আসলাম না। আজকে আমরা এখানে হেয়ারিং আসলো, স্যারে আমরা ডেট দিছিল 26 তারিখ, যে তুমি তাই মানুষ যারা চাউল পাইছে কম পাইছে বা পাইছে না এরারে লইয়া, এরার মাঝে 5-6 জন লইয়া আইও, আর আমরা শিক্ষক 2 জন আনবো, আনি হেয়ারিং করবো। তো হেয়ারিংয়ের মাধ্যমে আজকে আমরা এখানে লাস্ট ফাইনাল মাঠ কথা হয়েছে। স্যারে আমরা খুব সুন্দর জবাব দিয়েছেন, সার্কেল অফিসার স্যারে, যে 1 সপ্তাহের ভিতরে তাই এডিসির লগে শিবচর আলাপ করবা, করিয়া এটার মানে সব ডকুমেন্টারি তাই সব মানে ইনভেস্টিগেশন করবা, করিয়া যদি প্রয়োজন হয় তাই আমরা তারিখপুর পার্ট 3 যে কুতরগ্রাম যে এলাকাটা, যেটা মানে বেশিরভাগ কবলিত এরিয়া হলো বন্যা কবলিত, ওখান তাই যাইবা, তাই নিজে যাইবা গিয়া, তাই এটা জবানবন্দি মাসল লইবা, তাই নিজে লইবা গিয়া চাউল কয় কেজি পাইছো কয় কেজি না। আজকে এখানে প্রমাণ হয়েছে, তো তাই নাসলা ওই নাসলা ও এই নাসলা, তার লগে মাত্রাটা হয়েছে। স্যারে কইছেন 14 কেজি লেখছেন, তারা পাইছেন 2 কেজি, 1.5 কেজি পাইছেন, 2 কেজি পাইছেন, এরকম হয়েছে। এইরকম তো প্রমাণ তো আমরা আরও বেজান আছে, আমরা তো আনছি না কারণ, যেহেতু 4 জন কইছেন 4 জন আনছি। তো ওসি স্যারের কাছেও গেছি, গেলে ওসি স্যারে খুব সুন্দর জবাব দিয়েছেন, মাতিছেন আমরা লগে, যে কইছেন তাই মোটামুটি সার্কেল অফিসার স্যারের লগে আলোচনা করবা, করিয়া এই কেসটার যে ব্যবস্থা নেওয়া লাগে তাই নিবা। আমরা আশাবাদী যে আমরা জাস্টিস পাইতাম। এলাকাবাসীর পক্ষ থাকি আমি মানে আমরা অনুরোধ করি, আর আমরা এই যে বিষয়টা হয়েছে গটিয়া গেছে গিয়া, আমরা এটার জাস্টিস পাইতাম, এবং যারা এর সাথে জড়িত এরার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেব হইতো, আমরা এটা আমরা আশাবাদী।